সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের সূরা বাইয়িনার একটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। আনুষঙ্গিক কিছু কথা বলার জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিজ্ঞান তথা হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরো আপনাদের সামনে পরিবেশন করেছি। এই হাদিস আর কোরআনকে সামনে রেখে আমি ছোট্ট একটি বিষয়ের উপর আলোচনা করব। পৃথিবীতে ভালো মানুষকে তার গুণ কি আর তার পুরস্কার কি, এই তিনটি কথা আপনাদেরকে আমি বলবো। তবে বক্তব্য দেওয়ার মতো পরিবেশ নেই, মানুষ শ্রোতা নেই। মানুষ তো এখন 9টা না বাজলে জলসাতে আসে না, 11টা বাজলে থাকে না। এক কঠিন সমস্যা। আবার কমিটিও যদি ভালো দামি বক্তা না আনে তারপরের দিন আবার গালও দেয় যে তোরা শালা কি বক্তা আনলি রে। আসলে কমিটি আজকে যে বক্তাগুলো সিলেক্ট করেছে আমাকে বাদ দিয়ে সবাই কিন্তু ভালো বক্তা, তারপরেও লোকের যে অবস্থা আল্লাহ ভালো জানে কেন অবস্থা। আসলে শুধু এখানে নয়, সব জায়গাতেই একই অবস্থা। দিনের ব্যাপারে মানুষের অনীহা, কি বললাম বুঝলেন? আর জলসাতে লোক যদি বেশি হয়ে যায় তাহলে কোরআনের আয়াতগুলি যে সত্য এইটা বিশ্বাস করানো বড় কঠিন হবে। কারণ আল্লাহ পবিত্র আল কোরআনের সব জায়গাতে এই কথাই বলেছে, কালিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক মানুষ আমাকে স্মরণ করে, অল্প সংখ্যক মানুষ তারা ঈমান আনে, অল্প সংখ্যক মানুষ তারা কৃতজ্ঞতা স্বীকার করে, অল্প সংখ্যক মানুষ তারা আমাকে ডাকে। পবিত্র আল কোরআনে অধিক সংখ্যক মানুষ তারা আমার প্রশংসা করে, আমার কৃতজ্ঞতা করে। আল্লাহ পবিত্র আল কোরআনে কথা বলেনি, যেখানেই বলেছেন অল্প সংখ্যক মানুষ। তা আপনারা 2 জনও যদি থাকেন তবু আমাকে বলতে হবে, আমি কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে। বক্তব্যের বিষয় ছোট্ট অল্প সময়ে ভালো মানুষকে পৃথিবীতে আমরা সবাই জানি যে পৃথিবীতে একটা জিনিসের মানুষ সব থেকে বেশি কম্পিটিশন করে, প্রতিযোগিতা করে। কি বলুন তো? আমাকে ভালো হতে হবে। একজন শ্বশুর সারাদিন প্রতিযোগিতা করছে, আমার বৌমাদের কাছে আমি ভালো শ্বশুর হব। একজন শাশুড়ি প্রতিযোগিতা করছে, আমার বৌমাদের কাছে আমি ভালো শাশুড়ি হব। একজন শিক্ষক প্রতিযোগিতা করছে, আমি ছাত্রদের কাছে ভালো হব। একজন বাপ প্রতিদিন চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমার বেটাদের কাছে আমি ভালো হব। একজন স্ত্রী চেষ্টা চালিয়ে যাচ্ছে সারাদিন, আমার স্বামীর কাছে আমি ভালো হব। পৃথিবীতে আমরা ভালো হব, ভালো হব, এই প্রতিযোগিতা বেশি চলে কি চলে না? আচ্ছা, আমি আজকে থেকে একটু খারাপ হব, কেউ আছে এখানে যে আজকে থেকে একটু খারাপ হব? নাই, সবার কিন্তু ইচ্ছা ভালো হবে। আর একটা কথা বলি, পৃথিবীতে যদি আপনি ভালো হতে চান তাহলে আপনার 2টো জিনিস লাগবে। এক, আপনার বর্তমানে অবস্থান বা কোন পদে আপনি আছেন এটাকে দেখতে হবে। আপনার পদ যদি ভালো হয় মানুষ আপনাকে ভালো বলবে। 2, আপনার টাকা যদি বেশি থাকে, হারাম ভাবে ইনকাম হোক হালাল ভাবে হোক, অনেক টাকার আপনি মালিক, মানুষ আপনাকে ভালো বলবে।
ও কালকে আন্ডারপ্যান্ট পরে ঘুরতো, ওকে কেউ চিনত না। লটারিতে টিকিট কেটে 10 কোটি টাকা পড়েছে হঠাৎ করে। এখন দেখছি সব জলসার প্রধান অতিথি ওই লোকটা। ও মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি, ও ঈদগাহ সেক্রেটারি, ও জলসার সেক্রেটারি, এই মাইকটা কি হলো বন্ধ করো, সব কিছুর সেক্রেটারি। কারণ টাকা বেশি আছে। পৃথিবীতে আপনাকে মানুষ ভালো বলবে দুটো কারণে। এক, আপনার পদের দাম কত। দুই, আপনার টাকা আছে কত। আর সত্যিটাও তাই। আপনারা 3 ভাই, আপনার 3 ভাই, আপনার আব্বা মা বেঁচে আছে। দেখবেন আপনার 3 ভাইয়ের ভিতরে যে ভাইয়ের টাকা বেশি, আপনার মা দেখবেন তার বেটাকে বেশি কোলে নিয়ে ঘুরবে। ঠিক কথা বলছি কিনা? আর যে বেটার টাকা বেশি, ওর বউকে বলে এটা আমার লক্ষ্মী বউমা, অথচ ঘোড়ার দিন ও কিছুই না। কিন্তু শাশুড়ি কি বলে, খুব ভালো ঘরের মেয়ে। আসলে ভালো ঘরের মেয়ে নয়, ওর বরের টাকা আছে তাই, তাই না? এটা পৃথিবীতে আপনার ভালো সার্টিফিকেট। আচ্ছা, পৃথিবীতে যদি আপনি ভালো সার্টিফিকেট পেয়ে যান, আপনার উপকার ক্ষতি কিছু হবে? আমি এখন স্টেজ থেকে নামছি, কিছু লোক বলছে দেখ বাজে বক্তা, এইসব বক্তা কেউ আনে নাকি? আপনি বাজে বললেও আমার রমজানের আগের দিন পর্যন্ত ডেট ফাঁকা নাই, আর ভালো বললেও ডেট ফাঁকা নেই। তার মানে আপনার মতো লোক সারা জীবন যদি আমাকে খারাপ বলে, আমার লোক হিলাতে পারবে। কি বললাম বুঝলেন? আবার আমি স্টেজ থেকে লাভলাম, কিছু লোক বলছে মারাত্মক বক্তা। গলার ভলিউম কি রে? ও ভালো বললেও আমার কোনো উপকার হবে, খারাপ বললে কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না। ও কিছুই করতে পারবে না। বদনাম করেও কিছু করতে পারবে না, আমার নাম করেও কিছু করতে পারবে না। এবার আপনাকে বলছি, আচ্ছা বলুন, আল্লাহ যদি আপনাকে, আল্লাহ যদি বলে যে ওই লোকটা ভালো, তাহলে তার জন্য উপকার আছে না নেই? আছে। আর আল্লাহ যদি কোনো মানুষকে বলে জলসাতে যতগুলো লোক বসে আছে ওই লোকটা খুব খারাপ, তাহলে তার খারাপই আছে না নেই? আছে। তাহলে আমরা কার কাছে ভালো হওয়ার চেষ্টা করব? আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের কাছে ভালো হলে কিছু পাওয়া যায় না, কিন্তু আল্লাহর কাছে ভালো হলে কিছু পাওয়া যায়। আল্লাহর কাছে ভালো হতে গেলে কি লাগে? অনেক টাকা লাগে। 40 বিঘা জমি ভুট্টা থাকতে হয়, তাই জন্য ভালো হওয়া যায় না। আল্লাহর কাছে ভালো হওয়া এইভাবে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মানুষদের গুণ বলেছেন কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ ভালো মানুষদের গুণ বলতে গিয়ে বলছেন, নিশ্চয়ই যারা আমার প্রতি বিশ্বাস রাখে এবং আমলে সালেহ যারা করে, উলাইকা হুম খায়রুল বারিয়া। জগতে যা কিছু আছে আমার সৃষ্টির মধ্যে, সব থেকে ওই লোক উত্তম যে লোক ঈমান আনার পরে পরই আমলে সালেহ করে, এই লোকটা উত্তম। এখানে আয়াতে বলা হয়েছে টাকা লাগবে অনেক না, শুধু বলেছেন ঈমান আনার পরে আমলে সালেহ করো। 2, তাহলে ভালো মানুষের গুণ আমরা দুটো পেলাম, ঈমান আনতে হবে আর আমলে সালেহ করতে হবে। ঈমান আনার পরে আমার প্রাইজ কি? আল্লাহ তাআলা বলছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমার মধ্যে যদি এই দুটো কাজ থাকে, তাহলে তোমার রবের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে প্রতিদান।
প্রতিদান কি? জান্নাত। জান্নাত কেমন? চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলছেন খালিদিনা ফিহা আবাদা, এবং সেই জান্নাতে তারা চিরস্থায়ী থাকবে, তার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহমান থাকবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ বলছে আমি তাদের উপরে রাজি, ওয়ারাদু আনহু, তারাও আমার উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই কারণে আমরা এক অপরের জন্য রাজি যে তারা শুধুমাত্র আমাকে ভয় করে চলতো। তাই একটা বাংলা বলে দিলাম, যারা চলে যাচ্ছেন একটু তাড়াতাড়ি করে যান, ঘুমের ডিস্টার্ব হচ্ছে আপনার, তাড়াতাড়ি করে চলে যান। আর বসতেও বলবো না আপনাকে, আপনি সব ব্যাপার ভালো বোঝেন, আর কোরআন শুনলে নেকি হয় এই ব্যাপারটা বুঝেন না। আপনি লস লাভ সব জায়গাতে বুঝেন। আপনাদেরকে চেনা বড় মুশকিল বর্তমান মুসলিমদের। মসজিদে নামাজ পড়তে গেলে ইমাম সাহেব 10 মিনিট খুতবা যদি বেশি দেয়, ওকে আর ধরে রাখা যায় না, বাইরে এসে মারামারি লেগে যায়। ও এমন ভাব দেখায় মনে হচ্ছে প্লেনের ড্রাইভার, অথচ মসজিদের বাইরে এসে বিড়ি টানছে, চায়ের দোকানে বসে। ও জলসা শুনতে এসেছে, এমন গরম দেখাচ্ছে, এমন ভাব দেখাচ্ছে যে মনে হয় বাড়ি গিয়ে তাহাজ্জুদ পড়বে, দেরি হয়ে যাচ্ছে। অথচ গিয়ে দেখুন পানের দোকানে সিগারেট টানছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তুমি কোরআনের মজলিসে বসার জায়গা পাও না, তুমি আর বসবে কোথায়? আর বসবেটা কোথায়? এমনিতে তো দেশের অবস্থা কি আপনারা দেখতে পাচ্ছেন। এমনি তো মুসলিমদের পিছনে দেয়াল ঠেকে গেছে, আর কোথায় বসবেন? এইখানেও বসতে মন চায় না। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আর না হলে আস্তে আস্তে করে চলে যান। আমি পবিত্র আল কোরআন থেকে কিছু একদম গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে যাচ্ছি। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মানুষদের গুণ বর্ণনা করতে গিয়ে বলছেন, পৃথিবীতে ভালো তারা যারা ঈমান আনে আর আমলে সালেহ যারা করে, উত্তম আমল যারা করে, উত্তম কাজ যারা করে। এখন উত্তম কাজ কি? উত্তম কাজ কাকে বলে এগুলো একটা জানতে হবে। এক, পৃথিবীতে ভালো কাজের অনেক রকমের ধারা আছে, অনেক রকমের পদ্ধতি আছে। তার ভিতরে একটা পদ্ধতি হচ্ছে এই, আল্লাহর নবী বলছেন ওই কাজ সব থেকে ভালো যে কাজ তুমি নিজে করার পরে তুমি নিজে আনন্দ পাও, নিজে তৃপ্তি পাও, তুমি নিজে শান্তি পাও, ওইটা হচ্ছে ভালো কাজ। খারাপ কাজ কি? খারাপ কাজ হচ্ছে সেটা যেটা করার পরে তুমি নিজে অনুতপ্ত হও, তুমি নিজে লজ্জিত হও, নিজে নিজেকে অপমানিত মনে করো, অবশ্যই সেটা খারাপ কাজ। শীতকালে আপনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, শীতকালে হাঁটতে 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 দেখতে পেলেন একটা বিড়ালের বাচ্চা পানিতে পড়ে ম্যাও 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 করে ডাকছে। রাস্তা দিয়ে কেউ আর যাচ্ছে না, আপনি একাই যাচ্ছেন। এখন আপনি দেখছেন একটা বিড়ালের বাচ্চা ঠান্ডা পানিতে পড়ে গেল, আপনি তাকে কি করলেন? তাড়াতাড়ি করে নিজের জামা কাপড় খুলে বিড়ালের বাচ্চাটাকে আপনি বাঁচালেন, পানি থেকে, মৃত্যুর হাত থেকে বাঁচালেন। বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু দুনিয়াতে মাধ্যম হিসেবে তো আপনি, তাই না? এই যে বিড়ালের বাচ্চাটাকে আপনি বাঁচালেন, আচ্ছা বলুন তো, সারাদিন আপনি মনের দিক দিয়ে আনন্দ পাবেন কি পাবেন না? যে আজকে সারাদিন কিছু করতে পারি আর না পারি, একটা বিড়ালের বাচ্চাকে তো বাঁচিয়েছি, এটা বলতে পারবেন কি পারবেন না? পারবেন। ঠিক অন্যদিকে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা বিড়ালের বাচ্চা হাঁটছে, শীতকালে তাকে আপনি লাঠি মেরে পানিতে ফেলে দিলেন। এক পর্যায়ে বাচ্চাটা ম্যাও 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 করতে করতে মারা গেল। আচ্ছা বলুন তো, মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবেন? ক্ষমা করতে পারবেন? কোনোদিন ক্ষমা করতে পারবেন না। এটা যে মারাত্মক বড় অপরাধ। আপনাকে দুটো ভালো কাজের উদাহরণ দিলাম। বিড়ালকে বাঁচিয়ে আনন্দ পেয়েছিলেন,
পুকুর থেকে। আল্লাহর নবী বলছেন এটা ভালো কাজ। খারাপ কাজ কোনটা? তুমি অন্যায়ভাবে একটা বিড়ালকে মেরে পানিতে ফেলে দিয়েছিলে, ও এক পর্যায়ে মারা গেছে, এটা তোমার কাছে খারাপ লেগেছে, মানে এটা মারাত্মক অন্যায় কাজ। ইসলাম সুন্দর একটি জীবন ব্যবস্থা। ইসলাম কোনদিন খারাপ কাজের পরামর্শ দেয় না, ভালো কাজের জন্য উৎসাহিত করে। ভালো কাজের জন্য ইসলাম আপনাকে উৎসাহিত করে, খারাপ কাজ ইসলাম আপনাকে প্রতিরোধ করে। ওই জন্যই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে অনেক হাদিস পাওয়া যায় এমন যে একজন বেশ্যা মহিলা, পতিতালয়ের নারী রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে। যেতে যেতে দেখতে পেল একটি তৃষ্ণার্ত কুকুর পিপাসার কারণে তার জিভ বার করে পানির কূপের সাইডে কাদা জাতীয় মাটি জিভ দিয়ে চাটছে। মহিলাটার মনে দয়া হলো, ইস, আমার পাকস্থলী আছে, আমারও পিপাসা লাগলে যেমন কষ্ট হয় এই কুকুরটারও ঠিক এইরকমই কষ্ট হচ্ছে। মহিলাটা কি করলো? তার ওড়নাটা খুলে পায়ের চামড়ার মোজাটা বেঁধে দিয়ে কূপের ভিতরে ফেলে দিয়ে একটু পানি তুলে কুকুরটাকে পান করিয়েছিল। বলুন তো মহিলাটা ক্ষমা পেয়েছিল কি পাইনি? ঘটনা শুনেছেন তো? ক্ষমা পেয়েছিল, তাই না? ক্ষমা পেয়েছিল। মানে ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, ভালো ব্যবহার, ভালো কাজ মানুষের সাথে করলে তো নেকি পাওয়া যায়। কুকুরের সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আপনাকে আর একটা মাঝখানে কথা বলি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসলাম মানে সন্ত্রাস, ইসলাম মানে জিহাদ, মাদ্রাসা মানে খারাপি, আলেম মানে বদমাশ, কোরআন নিয়ে কখনো কখনো গালাগালি, কখনো বাবরি মসজিদ ভাঙা, এটা ওটা হাবি যাবি। ইসলামকে যারা কলঙ্কিত করতে চাইছে, ইসলাম মানে খারাপ, এই যে যারা সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখাতে চাইছে, আমি মমতাজুল ইসলাম বলবো, ইসলামের ব্যাপারে আঙুল তোলার আগে তো ইসলামের সব থেকে চূড়ান্ত পর্যায়ের কেতাব আল কোরআন, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বাণী, অমীয় বাণী হাদিস, এই দুটো জিনিসের দিকে লক্ষ্য রেখে তবে ইসলামের ব্যাপারে আঙুল তুলবেন। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, কুকুরের সাথে যদি আপনি সৎ ব্যবহার করেন আপনার জন্য জান্নাত, বিড়ালের সাথে যদি অসৎ ব্যবহার করেন আপনার থাকার জায়গা জাহান্নাম। মানুষ তো দূরের কথা, মানুষকে উপকার করলে তো নেকি পাবেন। মানুষকে উপকার করলে নেকি পাবেন তো পাবেন। কুকুর ভালো প্রাণী না খারাপ প্রাণী? খারাপ প্রাণী। দেখুন, একটা পতিতালয়ের নারী, দেহ ব্যবসায়িক নারী, তাকে পানি পান করিয়ে তার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। তার মানে আমরা বেশি বেশি করে ভালো কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনে তারপরে পরেই যারা ভালো কাজ করে, আমলে সালেহ যারা করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, জগতে যা কিছু আছে আল্লাহ বলছে সব থেকে উত্তম হইল, সব থেকে উত্তম হইল। এবার আপনাদেরকে আমি কয়েকটা ভালো কাজ বলব, এই ভালো কাজগুলো করলে আপনি আল্লাহর কাছে সব থেকে উত্তম হবেন। আমরা আল্লাহর কাছে উত্তম হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কয়েকটা ভালো কাজ বলবো, আর এই ভালো কাজগুলো আমল করার চেষ্টা করবেন সকলে। তার মধ্যে একটা মারাত্মক ভালো কাজ আসছে সামনে, আর এক সপ্তাহের মধ্যে। কি মাস? রমজান। কিছু মানুষের গ্যাসের ব্যথা শুরু হবে 4-5 দিন পর থেকে। ওকে যদি গরুর হাটে বিক্রি করা যায় তা মনে হয় 1.5 কুইন্টাল গোশতের দমে ওকে বিক্রি করা যাবে। হারাম খোর সব ভালো রমজান মাসের গ্যাসের ব্যথা, গ্যাসের ব্যথা হয় কি হয় না? কত ভালো কাজ
এই মাসটার গুরুত্ব কত, ভালো কাজ কেমন। আপনাদেরকে সব বক্তারাই দেখলাম রমজান সম্পর্কে বলেছে কম বেশি। সাহেবরা বসে আছেন, আমার বিদ্যা খুব কম, তবে আমি বক্তব্য দিতে পারবো 4-5 ঘন্টা, কিন্তু আমাকে পড়াশোনা আমি বেশি জানি না, তো কম জানি। তবে যতটুকু জানি একেবারে যে চলার মতো নয় তাও নয়। আপনাকে আমি বিশেষ কয়েকটা ভালো কাজের হাদিস আপনাদেরকে শোনাবো। আমরা প্রস্তুতি গ্রহণ করি এখনই যে ভালো কাজ আপনি যদি হাদিস থেকে বলেন, কোরআন থেকে বলেন, আমল করবে ইনশাআল্লাহ। একটা ভালো মাস আমাদের মাঝখানে আসছে, এই মাসে কিছু ভালো কাজের কথা বলি। রমজান আসছে, রমজান আসছে না, আসছে। এই রমজান কত দামি মাস এটা জানেন? জানা নেই মনে হয়। আচ্ছা, আমি মমতাজুল ইসলাম যদি এখন আপনার বাড়িতে যাই, তা আপনার বাড়িতে খাটের উপরে যে বিছানার চাদরটা বিছানো আছে, ওই চাদরটাই থাকবে না আমি যাবো বলে চাদর পাল্টাবে আপনার স্ত্রী? কোনটা চেঞ্জ করবে, নতুনটা দিবে? আপনার স্ত্রী আর আপনি যে প্লেটে প্রতিদিন ভাত খান, আচ্ছা ওই প্লেটে আমাকে ভাত দেবেন না আলমারি থেকে নতুন বার করবেন? নতুন বার করবেন। ওরে বাবা, মমতাজুল ইসলাম আসছে আমাদের বাড়িতে, একদম ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম কল সব সাফ সুতরা করে রাখবেন। আমাদের বাড়িতে একটা দামি মেহমান আসছে, করবে কি করবে না? করবে। ঠিক আল্লাহ নবী বলছেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। রমজান মাস যখন প্রবেশ করে, রমজান মাস, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সব দরজা খুলে দাও। ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, রহমতের দরজা খোলো। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খোলো। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করো। ও সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে জিঞ্জিলে করে বেঁধে দাও। আপনার বাড়িতে মেহমান এলে যখন ঘর বাড়ি পরিষ্কার করেন, নতুন চাদর, নতুন প্লেট, নতুন গ্লাস, অতিথি আসছে আমার বাড়িতে, দামি লোক মমতাজুল ইসলাম, ঠিক যেমন রমজান মাস প্রবেশ করলেই আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফুতিহাত আবওয়াবুস সামা, ওহে রমজান মাস ঢুকে গেছে, বরকত রহমতের মাস, আসমানের সব দরজা খুলে দাও। একবার সুবহানাল্লাহ বলেন, এখন আর বলে কাজ নাই। ফেরেশতারা বুঝতে পেরেছে আপনি কি চিজ। ভালো কথা শুনলে একবার সুবহানাল্লাহ বার হয়। আমাদের সব বেদের মেয়ে জ্যোৎস্না গান শোনা শ্রোতা, তো ওই জন্য হাদিস শুনলে সুবহানাল্লাহ বার হয়। রমজান এত গুরুত্বপূর্ণ মাস, রহমত, দয়া, করুণা এই মাসে আছে, আসে না নেই? অরিজিনালি আল্লাহর পক্ষ থেকে রহমতের মাস। রহমত কি রহমত নয়? যদি বলছেন কেমন, বর্তমানে আপেলের কেজি 300-400 টাকা। আমি কিনিনি জানি না, তবু বলছে 300 টাকার কাছাকাছি। ভালো কালো আঙ্গুর, যেটা আঙ্গুর ফল বলে, ওইটার দাম এখন মোটামুটি 300 টাকা। ভালো বেদানা, নাশপাতি ফলের দাম আছে না নেই? আছে। তবুও দেখবেন গরিব মানুষ, একটা লোক ভ্যান চালায়, রিক্সা চালায়, সেও যখন ইফতারি করে দেখতে পাবেন ইফতারি প্লেটে 2 পিস আপেল আছে, 2 পিস বেদানা, 2 পিস আঙ্গুর ফল, 2 পিস রসগোল্লা, 2টো দামি খেজুর। থাকে কি থাকে না? ইফতারিতে থাকে এগুলো। এত দাম এমনি টাইমে কিনতে পারে না, কিন্তু রমজান মাসে ঠিক কিনে খায়। তার মানে এটা বরকত। ইফতারিতে খরচা আছে, সাহারিতে খরচা আছে, ঈদের সময় বাচ্চা কাচ্চাদের জামা কাপড় কিনতে হয়, রমজান মাসে আবার দানও করতে হয়। তা রমজান মাসে খরচা বেশি না কম? বেশি। আল্লাহর পক্ষ থেকে রহমত বেশি না কম? বেশি। খুব রহমত এবং দয়ার মাস এই মাসটা। আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এইবার আপনাদেরকে বলবো রমজান ফরজ কেন? আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের সিয়ামের মাধ্যমে যেন তোমাদের অন্তরে আল্লাহর ভীতি, আল্লাহর ভয় তৈরি হয়। রমজান মাসে সত্যি কিন্তু আল্লাহর ভয় হয়। হয় কি হয় না? অরিজিনালি হয়। বাস্তব দেখায় আপনাদেরকে। আচ্ছা, আপনাদের গ্রামে যে লোকটা নামাজ পড়ে না, তাকে ধরা যায়? ধরা যায়। তো মসজিদে আসে না, দেখে বোঝা যায় ও বেনামাজি। আপনাদের গ্রামে একটা লোক হজ করেছে, তাকে বোঝা যায়? ও প্লেনে করে গিয়েছিল, সবাই জানে, দেখা যায়।
আচ্ছা, আপনাদের গ্রামে একটা লোক রোজা রাখছে, তাকে কিছু দেখে বোঝা যাবে? কিছু দেখলে বোঝা যাবে তার? না, বোঝার কোন উপায় নাই। এইবার বলছে আপনি রোজা রেখেছেন, সিয়াম পালন করছেন, একদম দুপুরে 1টার সময় এত পিপাসা লেগেছে, তাড়াতাড়ি করে মাঠে ছিলেন, মাঠ থেকে বাড়ি এসে বাথরুম ঘরে ঢুকলেন, গোসল করবেন। বাথরুম ঘরে কেউ থাকে? আপনি একাই। তখন যদি এরকম 2বার ঠান্ডা পানি মেরে দেন, চলবে কি চলবে না? চলবে না তো। আচ্ছা, কেউ কি খায়? বাথরুম ঘরে কি কেউ দেখতে যায়? ক্যামেরা লাগানো আছে। কার ভয়ে মানুষ খায় না? হ্যাঁ, আল্লাহর ভয়ে খায় না। লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে এই কারণে তোমাদের ভিতরে যেন তাকওয়া, আল্লাহর ভীতি যেন তৈরি হয়। তবে কিছু মানুষ আছে তাদের বিশ্বাস হয়, ও বাড়িতে খাওয়া দাওয়া করে বার হয়, নিচে করে বলে আমি রোজা রেখেছি। এ আমার অনেক দেখা আছে। আর রমজান মাসে কত যে চালাকি করে মানুষ, আর কত যে মিথ্যা কথা বলে। সিয়াম পালন করে না এইটা কাটানোর জন্য কত মিথ্যা কথা যে বলে। আর কত কোয়ালিটির মানুষ আপনি রমজান মাসে দেখতে পারবেন। আমি কলকাতাতে বাড়ি আমার, রমজান মাসে ফল কিনতে যাই। কলকাতা মেচুয়াতে ফলের মার্কেট আছে, বিশাল মার্কেট। মেচুয়াতে ফল কিনতে যাচ্ছি, তো একটা লোক দেখছি সিগারেট টানছে, আর বড় বড় দাড়ি, তাগড়া জওয়ান বিহারিদের লোক, এই বড় তার পাঞ্জাবি। আমি ওকে জিজ্ঞাসা করছি বাংলাতে, আমি তো বাঙালি, আজ বাবু আপনি কি রোজা রাখছেন না? তো বলছে না বাবু, শরীর খুব খারাপ, হাতির মতো চেহারা, শরীর খারাপ। ঠিক আছে না, আমি এখন ফল কিনতে কিনতে ইফতারের টাইম হয়েছে, আমি কলকাতার বড় মসজিদে ইফতার করছি। আর বড় মসজিদের ইফতারের নিয়ম, একটা বড় প্লেটে 5 জন 6 জন করে বসবে, একটা প্লেটে। তা আমি বসে ইফতারি করব বলে বসেছি, আর ওই লোকটাও দেখছি আর একটা পাশের প্লেটে ও বসে আছে। আমার তো মুখ ফটকা লোক, আমি ওকে বলে দিয়েছি কি ব্যাপার বাবু, আপনি তো রোজা করেন ইফতারে? তখন কত সিয়ানা লোক আমাকে বলছে, হুজুর আপনারাই তো বলেন যে সাহারির নেকি আলাদা, ইফতারের আলাদা, আর রোজার আলাদা। তা আমি অন্য নেকিগুলো যদি বা নাই বানিতে পারলাম, অন্তত ইফতারের নেকিটা নিই বলে আমি প্রতিদিন ইফতারটা করি আল্লাহর রহমতে। হারাম করে এমনিতেও শরীর খারাপ, আর ইফতারের সময় জনমের খাওয়া খাচ্ছে মসজিদে। করে কি করে না? আপনাদের ভিতরে অনেক লোক আছে রোজা রাখে না, কিন্তু বিয়ে এসেছে হাজি সাহেব, সে তো রোজা রাখে। এখন বিয়ের সময় ইফতারের টাইমে দেখছি ও টুপি পরে বসে আছে বিয়ের পাশে, কি বড় রোজাদার। এরকম চিটারও আছে সব জায়গায়, আছে না নেই? সব জায়গাতে এরকম চিটার আছে। সিয়াম, রমজান ভালো একটি ইবাদতের মাস। কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মানুষ যদি ঈমানের অবস্থায় নেকির আশায় রমজানের সিয়াম যদি পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার বিগত দিনের সব পাপকে ক্ষমা করে দেওয়া হবে। মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন মানুষ যদি রমজানের কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি যদি আদায় করে, তাহলে তার বিগত দিনের সব পাপ কি করা হবে? ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহর নবী তিনি বলছেন, জান্নাতের 8টি দরজা, বাবু ইসাম্মা রায়্যান, তার ভিতরে একটা দরজার নাম হচ্ছে রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইবুন। এই রায়্যান নামক দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। প্রবেশ করবে কে? রোজাদার, সিয়াম পালনকারী। এবার আপনাদেরকে একটা কথা বলি, রমজান মাসে এত বরকত, এত রহমত, এত গুরুত্ব, এত ক্ষমা, এত দয়া কেন? কেন? আচ্ছা, আজকে যেখানে জলসা হচ্ছে বিশাল প্যান্ডেল, আচ্ছা বলুন তো, যে কটা বক্তা এখানে আছে আজকে লিস্টে, এরা যদি কেউ না আসতো, ধরেন আমি এলাম না, আমার গাড়ি খারাপ হয়ে গেছিল, বদরুদ্দোজা নাদবি আসেনি, ও ট্রেন পাইনি, তার আগে হোসেন সালাফি আসতে পারেনি, ওর নানি মারা গেছে, এখন আমরা কেউ আসতে পারি না। আচ্ছা বলুন, এই প্যান্ডেলে এত আয়োজনের কোনো দাম থাকবে? পাবলিক রেগে কমিটিকেও তো মাল লাগাবে, আর প্যান্ডেলের বাঁশ খুলে গিয়ে চলে যাবে।
এ কমিটির লোক সব বদমাইশ, কাউকে দাওয়াত করেনি, এটা করবে কি করবে না? তাহলে এত আয়োজন মূলত আমাদেরই জন্য। আল্লাহর কোরআনের ভালোবাসাতে আপনারা এখানে এসেছেন, আমি বোঝানোর জন্য বলছি, জাস্ট বোঝানোর জন্য। আমরা কেউ নয়, আপনারা আল্লাহর ভালোবাসাতে এসেছেন। তারপরেও মানুষ হিসাবে আয়োজন কিন্তু আমাদেরই জন্য। রমজান মাসে এত আয়োজন কেন? এত ক্ষমা, এত দয়া, এত রহমত, এত বরকত, এত করুণা কেন? এই কেন বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এটা হচ্ছে ওই রমজান যে রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তার মানে রমজান মাসের যত অনুষ্ঠান, সমস্ত অনুষ্ঠানের মূল অনুষ্ঠান কোরআন অবতীর্ণ হয়েছে। এখানে একটা কথা জেনে নিলে খুব ভালো হবে, কোরআন নাজিল হওয়ার আগে কোরআন ছিল কোথায়? কে বলতে পারবেন? লাওহে মাহফুজ। লাওহে মাহফুজ থেকে কোরআনকে নিয়ে আসা হয়েছিল প্রথমে কোথায়? বাইতুল ইজ্জত, সম্মানিত ঘর, প্রথম আসমানে। রমজান মাসে টোটাল কোরআনটাকে নিয়ে আসা হয়েছিল লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানের উপরে একটি ঘর আছে, তার নাম বাইতুল ইজ্জত। এই বাইতুল ইজ্জত নামক জায়গাতে কোরআনকে আনা হয়েছিল। তারপরে কোন এক রমজানের লাইলাতুল কদরের রাত্রিতে এই কোরআন অবতীর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আমরা সবাই এটা জানি, কোরআন রমজান মাসেই অবতীর্ণ হয়েছে। রমজান মাসেই যদি অবতীর্ণ হবে, তা কোরআন কমপ্লিট হতে টাইম লেগেছে কত বছর? 23 বছর। তা আপনি তো বললেন রমজানে কোরআন অবতীর্ণ হয়ে গেছে, তো 23 বছর হবে কি করে? এটা একটা মারাত্মক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোরআন প্রথমে লাওহে মাহফুজ থেকে এসেছে কোথায়? বাইতুল ইজ্জত, প্রথম আসমানে। এইটা এসেছে একেবারে একসাথে। আর ওই কাম থেকে এসেছে দীর্ঘ 23 বছরে। আর ওই কাম থেকে প্রথমে যখন এসেছে লাইলাতুল কদরের কোন এক রাত্রিতে। তাহলে রমজান মাসের মূল অনুষ্ঠান কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করেন তো রমজানে? ও তো কোরআন জানি না, ও কোরআন জানি না। জানেন? জানেন না? তাহলে মুমতাজিল সাহেব, তাহলে আমরা এখন কি করব? কোরআন জানি না। আপনার বউ জানে? আপনার স্ত্রী জানে? ও পরিবার, আপনি ওর পাশে বসে বসে শুনবেন। যদি বলছেন ও জানে না, তাহলে এক কাজ করুন, বুঝে নেয় সুন্দরবনে চলে যান, আপনাদের বাঘে খেয়ে নেবে। আপনারা বেঁচে থেকে লাভ নেই। কি বললাম বুঝলেন? আপনাদের বেঁচে থেকে লাভ নেই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রতিটা মুসলিম নরনারীর জন্য কোরআনের শিক্ষা অর্জন করা কি ফরজ। ফরজ কাজ যখন করতে পারোনি, তোমাদের আর বেঁচে থেকে ফালতু লাভ নাই। তুমি তো নিজে পুরুষ মানুষ, কোরআন জানো না, অন্তত স্ত্রীটাকেও তো এরকম স্ত্রী করা দরকার ছিল যে কোরআন জানে। তাও যখন করতে পারেননি, আর আপনার বেঁচে থেকে লাভ কি? শুনুন, কোরআনের মূল অনুষ্ঠান, রমজানের মূল অনুষ্ঠান কোরআন তেলাওয়াত করা। এত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস একটা মানুষ ইবাদত করলে যত নেকি হবে। এই 30 দিনের ভিতরে সেই রাত্রি একটা আছে। কোন রাত্রি? লাইলাতুল কদর। ইনশাআল্লাহ আমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে আবার কিছু লোক আছে শুক্রবারে কাজ থাকে না, সেই দিন রোজা রাখে। বৃহস্পতিবার কাজ থাকলে করে। ওর মঙ্গলবারের দিন ভুট্টার জমি ঘাস পরিষ্কার করার দিন ওই দিন করবে না, আবার বৃহস্পতিবারের দিন করবে। এরকম লোক কিছু আছে না? নেই? 30টা করে না, 26টা করে, 20টা করে, 12টা করে। এরকম লোক আছে না? নেই? আছে। এই যে আল্লাহ নবী বললেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমজানের সিয়াম যদি পালন করে, তাহলে তার বিগত দিনের পাপ ক্ষমা করে দেওয়া হবে।
কেউ যদি রমজানের সিয়াম পালন করে, আচ্ছা বলুন, কেউ যদি 15টা করে তারও কি পাপ সব মাপ? কেউ যদি 14টা করে তারও কি পাপ সব মাপ? এখন আমাদের বেঙ্গলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, আপনাদের এখানে বিহারে হচ্ছে? এখন হবে নাকি? হয়ে গেছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তার 10টা সাবজেক্টে সে পরীক্ষা দেবে, ধরে না 8টা পরীক্ষা দিয়েছে, 2টো পরীক্ষা দেয় না। আচ্ছা যেদিন রেজাল্ট বার হবে, ও পাস করবে না ফেল করবে? ফেল। তার মানে 10টা বই আছে, 10টারই পরীক্ষা দেওয়া লাগবে, তবেও পাস। রমজানের সিয়াম ফরজ কটা? 30টা। কেউ যদি এখন 14-15টা ছেড়ে দেয়, তার মানে তার গুনাহ ক্ষমা হবে না। ক্ষমা হবে কার? যে একেবারে পহেলা রমজান থেকে শুরু করবে, আর শাওয়ালের আগের দিন পর্যন্ত, রমজানের শেষ তারিখ পর্যন্ত, ক্যালেন্ডার অনুযায়ী 29 বা 30 পর্যন্ত থাকবে, চাঁদ অনুযায়ী থাকবে, তাহলে তার বিগত দিনের পাপগুলিকে কি করা হবে? ক্ষমা করে দেওয়া হবে। চলুন, ভালো কাজ একটা আমল বলে দিলাম, বেশ কয়েকটা হাদিসও বললাম, কোরআনের আয়াতও বললাম। আমি আরো কিছু ভালো কাজ আপনাদেরকে বলে দিই। আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলেছেন কি? আল্লাযীনা ইনফিকুনা ফিস-সাররাই ওয়াজ-যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছো, হে শোনো, নিশ্চয়ই যারা আল্লাহর রাস্তাতে খরচা করে, বিপদে থাকলেও, ভালো অবস্থায় থাকলেও, অভাবে থাকলেও, সুখে থাকলেও, যারা আল্লাহর রাস্তায় কি করে? দান করে, খরচা করে। 2, রাগ হয়ে গেলে যারা রাগকে কন্ট্রোল করে, যারা অপরাধীদেরকে কি করে? ক্ষমা করে দেয়। আল্লাহ বলছে, 3টে কাজ যারা করে, এদেরকে আমি খুব বেশি পছন্দ করি। এর মধ্যে কটা কাজ আছে? 3টা। যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহ রাস্তায় কি করে? দান করে, সাদকা করে, তাই না? দান সাদকা কত গুরুত্ব এটা জানেন তো? আল্লাহ আপনাকে তাহলে আমি কয়েকটা হাদিস বলি আর কয়েকটা কোরআনের আয়াত বলি। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরিন। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে জাহান্নাম থেকে বাঁচাই লাগবে, নিরুপায়, জাহান্নাম থেকে বাঁচার কিছু নাই। ওয়ালাউ বিশিক্কি তামরিন। তুমি একটা খাজুর খাচ্ছিলে, খাজুর অর্ধেক খাওয়া হয়েছে, আর একটুখানি তোমার হাতে খাজুরটা আছে, ওই খাজুরটাও তুমি যদি পারো আল্লাহ রাস্তায় দান করে দাও, সাদকা করে দাও, তার বিনিময়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। দান কত গুরুত্বপূর্ণ জিনিস। একটা জিনিস বললেন, আপনাদের পাড়া গ্রামে যখন মানুষ মারা যাওয়ার আগে, এই 5-10 মিনিটের মধ্যে মারা যাবে, এই সময়তে কি করে? তার বেটা বেটিরা চামচে করে মুখে পানি দেয়, তাই না? আমাদের ওদিকে দেয়, দেখেছি যে আব্বা শেষ পানিটা আমার হাতে তুমি খাও। ওর মেয়েটা কাঁদতে কাঁদতে আসে, এসে কি বলে, মা আব্বার জন্য 2টো বেদানা নিয়ে এসেছি, একটু রস করে দে। আমি নিজে হাতে আব্বাকে বেদানাটা খাওয়াই। এগুলো মৃত্যুর আগে করে না পাড়া গ্রামে? ঠান্ডা পানি টানি দেয়, জিভ বার হয়ে যায়, হয় না? হয়। আমি বলছি, ও কি তখন বেদানা খেতে চায়? ও জন্মে বেদানা খাই না, আর ওই টাইমে তোমার বেদানা রস চাইছে। আল্লাহর নবী বললেন, একটা মানুষের কাছে যখন মালাকুল মউত যখন আসে, ওই ব্যক্তি তখন নিজের চোখে মালাকুল মউতকে দেখতে পায়। বন্ধুরা আমার, বিশ্ব নবী তিনি বললেন, লোকটা যদি আল্লাহওয়ালা হয়, লোকটা যদি ইমানদার হয়,
লোকটা যদি পরেজগার হয়, লোকটা যদি মুত্তাকি হয়, লোকটা যদি আল্লাহ ভীরুতা তার ভিতরে যদি থাকে, দয়ার নবী বলছেন একটা বাচ্চা যেমন তার মায়ের কোলে ঘুমিয়ে যায়, একটা বাচ্চা যেমন কাঁদতে কাঁদতে আস্তে 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 মায়ের কোলে ঘুমিয়ে যায়, আল্লাহর নবী বললেন মালাকুল মউত ওই ইমানদার লোকের আত্মা যখন বার করে এত সহজ করে বার করে নেয়, বন্ধুরে দেখতে পাবেন কিছু লোক তার বেটির সঙ্গে কথা বলতে বলতে মারা গেল, কিছু লোক তার স্ত্রীর কোলে মাথা রেখে মারা গেল, কিছু লোক তার বৌমাদের সঙ্গে কথা বলতে বলতে যেন চলে গেল, কিছু লোক এমন আছে তার মায়ের সঙ্গে কথা বলতে বলতে চলে গেল, যেন ঘুমিয়ে পড়েছে, কেউ বুঝতে পারে না কখন তার জানটা বার হয়ে চলে গেল। আল্লাহর নবী বললেন লোকটা যদি ভালো হয়, মালাকুল মউত তার আত্মাটাকে সহজ করে নিয়ে বার করে নিয়ে চলে যায়। কিন্তু লোকটা যদি খারাপ হয়, আল্লাহর নবী তিনি বলছেন যে মালাকুল মউত তাকে এত কঠিন করে ধরে, তার আত্মাটা বার করার সময়তে তার শিরা উপশিরা সব যেন মালাকুল মউতের হাতে যেন ছিঁড়ে যেন চলে আসে, আর ওই লোকটা কষ্টের কারণে বারবার বলে ফায়াকুলা রব্বি লাউলা খরতানি ইলা আযালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আমার প্রতিপালক, পৃথিবী নামক জায়গাতে আমার আর থাকার জায়গা নাই, মালাকুল মউত চলে এসেছে, আল্লাহ গো তোমার জমিনে আমি আর থাকতে পারবো না, আল্লাহ গো আমি জীবনে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দিই নাই, জলসা শুনি নাই, ভালো কাজ আমি কিছু করি নাই, তোমার কাছে গেলে যে আমি বড় বিপদে পড়ে যাব, ওই আমার রব আমাকে তুমি একটুখানি টাইম দাও, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। মালাকুল মউতকে বলে যাও দাঁড়িয়ে যেতে, আল্লাহ গো আমাকে আর একবার তুমি ভালো করে দাও, আমার সম্পদ থেকে, আমার ধান থেকে, আমার ভুট্টা থেকে, আমার টাকা থেকে, আমার সোনা গয়না থেকে আমি কিছু সম্পদ তোমার রাস্তায় দান করে দিয়ে আসবো, তারপরে ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে চলে আসবো। কিন্তু সেদিন আর টাইম দিলে একটা মানুষ মারা যাওয়ার আগে শেষ ইচ্ছা কি? সাদকা। কি? সাদকা, দান করতে দাও আল্লাহ আমাকে। আচ্ছা বলুন, পৃথিবীর সব থেকে দামি ইবাদতের নাম কি? যে ইবাদত ছেড়ে দিলে মানুষ আর মুসলিম থাকে না, কোন ইবাদত? নামাজ। লোকটা তো বলতে পারতো আল্লাহ একটু টাইম দাও, ধরে কাজ নামাজ পড়ি, বলতে পারতো, কেন ওর কথা বলছে না? লোকটা তো বলতে পারতো যে আল্লাহ টাইম দাও, ধরে কাজ নামাজ পড়ি, বলতে পারতো? এই জায়গায় একটা মজার জিনিস বুঝতে হবে, এই জায়গাটা বোঝানোর জন্য আরো 2 মিনিট এক্সট্রা কথা বলে নিন। এক, আচ্ছা দান আর সাদকা এই দুটো এক না আলাদা? আলাদা। কে বলছে আলাদা? পুরস্কার আছে, সঠিক বলতে পারো। একজনে বলেছে আলাদা। আপনারা কি জানেন? যেটা জানেন ওটাই বলুন। বলছে একজনে বলছে একই, একজনে বলছে আলাদা, বিভিন্ন রকমের মত। আসলে কেউ আমার ভয়ে বলছে না যদি গোলমাল হয়ে যায়, মহাবিপদ। ওই জন্য আপনাদেরকে বলছি কোনো গোলমাল নয়, ভয় নয়। যার নাম দান তারই নাম সাদাকা। আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। কি বলছি বুঝতে পারছেন? এই যে আবার দুটো ভাগে বিভক্ত, সাদাকা দুটো ভাগে বিভক্ত। এক ফরজ সাদাকা, যেমন রমজান মাসে যাকাতুল ফিতর, রমজান মাসে ফিতরা দিয়ে আমরা দিই কি দিই না, এটা ফরজ। 2, সারা বছর সংসার চালানোর পরে যে টাকাটা জমে যাবে ওই টাকার কত পার্সেন্ট যাকাত? 2.5%, ওটা দেওয়া খরচ। আর বাকি যেগুলো আমরা জলসাতে দিই, মসজিদে দিই, ঈদগাহে দিই, মাদ্রাসায় দিই, এগুলো কি নফল বা সুন্নত দান। ফরজ সাদাকার পদ্ধতি আছে। যাকাতের টাকা মসজিদে লাগানো যাবে না, যাকাতের টাকা যেমন তেমন লোককে দেওয়া যাবে না। যাকাতের টাকার জন্য আল্লাহ নির্দিষ্ট একটা খাত উল্লেখ করে দিয়েছেন, প্রয়োজনে সূরা তাওবাটা দেখে নেবেন। এই ব্যক্তিরা যাকাতের মাল পাবে,
সবাই পাবে না। কিন্তু সাধারণ দান কোনো পদ্ধতি নাই। আপনি লাভাই স্টেশনে নেমেছেন, বাস বা ট্রেন থেকে নামার পরে একটা লোক আপনার কাছে হাত পেতে দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মামু আমাকে কিছু দাও, খালা আমাকে কিছু দাও, ভাই আমাকে কিছু দাও। ওকে তুমি জিজ্ঞাসা করতে পারবে না তুমি হিন্দু না মুসলিম, জৈন না খ্রিস্টান, তুমি হানাফি না সাফি, মালিকি, দেওবন্দি, কে তুমি, বাড়ি কোথায় তোমার, তোমার হাতে দামি ফোন কেন, তোমার মাথার স্টাইলের চুল কেন, মেয়ে যদি হয় তুমি দামি শাড়ি পরে আছো কেন, তোমার হাতে তো দামি চুড়ি আছে, তুমি কেন ভিক্ষা করছো? একটাও কথা বলার অধিকার আপনার নাই। আল্লাহর নবী তিনি বলেছেন উপরের হাতটা ভালো আর নিচের হাতটা খারাপ। ও চেয়েছে তুমি ওকে দিয়ে দাও, জিজ্ঞাসা করতে পাবে না। ওই জন্য ওই লোকটা মারা যাওয়ার আগে সহজ যে আমল, ওই আমলটার কথা বলছেন কি, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ টাইম দাও, টাইম দাও, আমি সহজ একটা কাজ করব, আমল করব, তার নাম সাদকা। কোন হাদিসে এরকম লেখা আছে যে ভিখারিকে 20 টাকার নোট দিতে হবে? হাদিসে আছে? কোন হাদিসে এরকম আছে যে 2 টাকার কয়েন দিলে চলবে না? আচ্ছা, তার মানে কোনো পদ্ধতি নাই। 5 ওয়াক্ত নামাজের পদ্ধতি আছে না নাই? বিনাও দিতে হবে। জোহরের নামাজ 9টার দিকে চলবে, জোহরেরটা 3 রেকাত চলবে, চলবে না। পৃথিবীতে যত ইবাদত আছে প্রত্যেক ইবাদতের পদ্ধতি আছে, নফল দান বা সাদাকার কোন পদ্ধতি নাই। চাইলেন দিয়ে দেন। কেমন আপনাকে ভালো কাজ বলছি, আমি কিন্তু কালেকশনের বক্তাও নয়, আর কালেকশন করার জন্য হাদিসগুলো শোনাচ্ছি না। আপনারা যে এতক্ষণ দান করেছেন, দান কত গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনাকে বলছি। আচ্ছা, আপনারা যারা বসে আছেন, আল্লাহ নবীকে তো আমরা কেউ দেখিনি, দেখিনি তো, দেখিনি। কিয়ামতের দিনে যেন দেখা হয়, এই আশা আমাদের প্রত্যেকেরই আছে না নেই? নবীকে দেখার ইচ্ছা আছে কাদের? সবার আছে। এই বলে দিয়ে যাচ্ছি, আপনাদের মধ্যে কার সাথে দেখা হবে আর কার সাথে হবে না। যদি বলছেন আপনি কি কন্ট্রাক্টর, ঠিকা নিয়ে রেখেছেন যে আপনি দেখা করাবেন, জি না। সহিহ বুখারী একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করব। হাদিস বর্ণনা করছেন কে? নাম হলো তার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে আয়েশা? না ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকরের বেটি। কে আয়েশা? না বিশ্ব নবীর তিনি একজন স্ত্রী ছিলেন। কে আয়েশা? আল্লাহর নবী এই আয়েশাকে আদর করে ডাকতেন হুমায়রা বলে। আয়েশাকে হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবীর যত মহিলা সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনাকারিনী কে? আম্মা জান আয়েশা। আয়েশাকে আল্লাহর নবী যত মেয়েকে বিবাহ করেছেন, প্রতিটা বিধবাদেরকে তিনি বিয়ে করেছিলেন, একটা মাত্র কুমারীকে বিয়ে করেছিলেন, নাম হলো তার আয়েশা। আয়েশাকে আল্লাহর নবী তিনি বলেছেন বর্তমান বিশ্বে শারীর নামক খাদ্যর যে মর্যাদা, শারীর খাদ্য কেমন? আগেকার দিনের মানুষেরা গোস্তের ঝোলে রুটিকে টুকরো টুকরো করে দিয়ে ওই ঝোলের মধ্যে রাখে, কিছুক্ষণ পরে ওই রুটিটা তারা মাংসর ঝোল দিয়ে খেত, গোস্তের ঝোল দিয়ে খেত। এই খাদ্যটা তখনকার দিনের সব থেকে দামি খাদ্য, খাদ্যটার নাম হলো শারীর। আল্লাহর নবী বলছেন বর্তমান বিশ্বে শারীর নামক খাদ্যর যে মর্যাদা, আমার আয়েশার সেই মর্যাদা। এত ভাগ্যবতী নারী আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি জীবনে 11,000 মহিলাকে কোরআনের জন্য শিক্ষা প্রদান করেছিলেন এই আম্মা জান আয়েশা। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা। শায়েখরা বসে আছেন, এটা সহিহ বুখারী হাদিস। আমি ছন্দ আকারে বলছি তাই আপনাকে
হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে ভাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি, হাত লম্বা রক্ত পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর, জয়নাব আনন্দ আর আয়েশার মুখ ভারী। সহিহ বুখারী হাদিস এটা। আম্মাজান আয়েশা একদা আল্লাহর নবীকে ডেকে বলছেন, আল্লাহর নবী কিয়ামতের দিনে প্রথমে আপনার সঙ্গে দেখা হবে কার? তা আল্লাহর নবী বললেন, আয়েশা যার হাত লম্বা হবে তার সাথে আমার দেখা হবে। আয়েশা তো অল্প বয়সের মেয়ে, ব্যাপারটা বুঝতে পারলেন না যে হাত লম্বা মানে কি। এখন উনি একটা কাঠ নিয়ে আল্লাহর নবী অন্যান্য বিবিদের হাতগুলো মাপছেন কাঠ নিয়ে। তখন দেখতে পাওয়া গেল যে আল্লাহ রাসূলের আরেকজন বিবি, তার নাম সাউদা, সাউদার হাতটা লম্বা। তা আয়েশা তখন আল্লাহর নবীকে বলছেন, আল্লাহ রাসূল আমি মনে হয় হেরে গেলাম, তাহলে আমার সঙ্গে আর মনে হয় আপনার দেখা হবে না, কারণ সাউদার হাত লম্বা। তখন আল্লাহ নবী মুস্কি হেসে দিয়ে বলছেন, আয়েশা ওই রকম হাত লম্বা নয়, কাঠ দিয়ে মাপার কথা বলিনি। আমি বলেছি আয়েশা যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয়, আমি নবী কিয়ামতের দিন তার সাথে প্রথমে দেখা করব। টাকা দিতে হবে না, অন্তত সুবহানাল্লাহ, টাকা লাগবে না। যদি মনে মনে ভাবছেন যে বক্তারা ক্যাপাসিটি জানে, তা ঠিক বলতে 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 জায়গায় এসেছে, কিছু চাইবে মনে হয়। আসলে আমাদের ওইদিকে একটা কথা আছে, ভ্যাক না করলে ভিক্ষা পাওয়া যাবে না। আমি তখন ট্রেনে বাসে করে আসতাম, নাদবি সাহেবের সঙ্গে আমি প্রোগ্রাম করছি। আজকে বলছিল নাদবি সাহেব আমাকে যে আপনি কিন্তু অনেক দিনের বক্তা, সেই লালগোলাতে অমুক জায়গায় জলসা করেছিলাম, না আমাদেরকে গাড়ি করে পার করে দেয়নি, এই ঘটনাটা শোনাচ্ছে। বললাম কত বছর হবে? তা বলছে প্রায় 14 বছর হবে। 14 বছর। তো আগে বাসে ট্রেনে করে ঘুরতাম, তখন দেখেছি ধুলিয়ান স্টেশনে একটা লোক, মানে আমি জলসা করে ওই এলাকাতে থাকতাম, কোন এক জায়গাতে দূরে বাড়ি বলে যেতাম। তা ধুলিয়ান থেকে আমি মাঝে সাঝে ট্রেন ধরতাম। তা ধুলিয়ান টিকিট কাউন্টার ওখানে একটা লোক 4-5 বছর ধরে দেখছি টিকিট কাউন্টারের পাশে ভিক্ষা করে, 4-5 বছর। আর ওর দেখি পায়ে অটোমেটিক রস মতো বার হয়, আর মাছি ওঠে, পো 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 করে মাছি মশা সব বসে, আর ব্যান্ডেজ। 4-5 বছর ধরে লোকটাকে পয়সা দিয়ে 10-20 টাকা যখন যেটা খুঁজে থাকে দিই। একদিন আমার ট্রেন মিস হয়েছে, অনেকক্ষণ বসে আছি, ওই লোকটার কাছে আস্তে আস্তে গিয়ে বলছি, ভাই আপনার এটা কি হয়েছে? তো বলছে হুজুর বলবেন না, অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন পা পুরো পচে গিয়েছে, ডাক্তার 5 লাখ টাকা বলেছে অপারেশন করতে হবে। কি এরকম বলছে? আমি তখন বলছি যে আপনি তো এরকম ভিক্ষা করলে 5 লাখ টাকা পাবেন না, কাজ করুন, আমি তো জলসা বলসা করছি, ইনকাম হচ্ছে, তো আমি 5 লাখ টাকা আপনাকে দেবো, অপারেশনটা আমি করিয়ে দেবো, চলবে। আমি বুঝতে পেরে গিয়েছি। তো বলছে না হুজুর আপনি যা পারবেন 10-20 টাকা দেন। আমি কেন? 5 লাখ টাকা দিয়ে আমি অপারেশন করিয়ে দেবো, তবুও তোমার আশা হচ্ছে না? চলো অপারেশন করাবো তোমাকে, আমি কলকাতায় নিয়ে যাবো, বাড়ি কলকাতায়, চলো। আমার বন্ধু নার্সিংহোম আছে, কোনো মতে উঠছে না, কেস উঠতে চাইছে না। আমিও তখন রেগে গিয়ে মোটামুটি হাত ধরে টেনে তুললাম, তুলে জোরে জোরে আমার সাথে হাঁটছে, ভাই আপনার অপারেশন কই, পায়ে কিছুই নেই তো। সাইডে আমাকে ডেকে নিয়ে বলছে, হুজুর কিছু মনে করবেন না, এমনিতে কেউ ভিক দেয় না তো, যেন বাড়ি থেকে যখন বার হয়ে হালকা করে আঁখের গুড় লাগিয়ে ব্যান্ডেজের উপরে, আর মাছি আর মশা বসে ব্যান্ডেজে, আর লোক ভাবে টাকা অ্যাক্সিডেন্টে যদি সবাই পয়সা দেয়। আচ্ছা সবাই তুমি চিটা, তার মানে ও জানে কি করে ভিক চাইতে হয়। আপনাদেরকে একটা মজার গল্প বলি, এতে জ্ঞান আছে।
সত্যি বলছি, একটা সন্তানকে পর্যন্ত তার মা দুধ দেয় না, সন্তান না কাঁদে। দেয় বলুন? বাচ্চা কাঁদবে তখন তার মা ব্লাউজ খুলে দুধ দিবে। তার মানে আদায় করা এমন একটা বিষয়, বক্তা না কাঁদলে ষোলোটা দিবে না। এ একদম বাস্তব কথা। এই গ্রামটার নাম কি? হাজিটোলা। হ্যাঁ, হাজিটোলার একটা কেমন ক্যাপাসিটি বলছি। হাজিটোলার একটা ছেলে, গরিব মানুষ, এই গ্রামে ভিক্ষা করে। প্রতিদিন পায়ে পাড়ায় ঘুরে 1.5 কেজি 2 কেজির বেশি কেউ চাউল দেয় না। এখন লাভা থেকে একটা মেয়ে আসে এই গ্রামে ভিক্ষা করতে, তার প্রতিদিন বা সপ্তাহে 20 কেজি 25 কেজি করে চাউল হয়। হাজিটোলার এই ছেলেটা ভাবছে কি ব্যাপার, আমি গ্রামের ছেলে, আমার চাল হয় না, আর লাভা থেকে আসে 20 কেজি করে হয়, ঘটনা কি? নিশ্চয়ই সারা ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি জানে। এখন মেয়েটা এসেছে একটা গাড়ি করে, টোটো গাড়ি করে ভিক্ষা করতে শুরু করেছে। আর এই গ্রামের এই ছেলেটা এখন ওর পিছনে ধরেছে যে দেখিও কেমন করে চাহে। এখন মেয়েটা আব্দুর রহমানের বাড়িতে এসেছে হাজিটোলার প্রথমে দুপুরবেলা। আমি নবীর বেটি ফাতেমা, ভিক্ষা করার ক্যাপাসিটি বলছে, মেয়েটা বলছে আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। বানিয়ে বানিয়ে বলছে আমি নবীর বেটি ফাতেমা, হে বাড়িতে কি আছো? মদিনা থেকে এসেছে। আর মাস্টার আব্দুর রহমান বাড়ি নেই, ওর বউ একা আছে। আর মেয়েরা দেখবেন ওদের মন খুব নরম। যে মুরগি ডিম পারে ও মরে গেল যেমন কাঁদে, ওর বাপ মরে গেল তেমন কাঁদে। ওদের মনটা আল্লাহ তো নরম করেছে। কি বলা হইলেন না? ওর আত্মীয় স্বজন কেউ না, অথচ মারা গেছে ও দেখবেন ভাড়া করে যাচ্ছে কাঁদতে। ওইখানে কি ও শুধু কাঁদবেই শুধু 1 ঘন্টা ধরে, অথচ কেউ না, এমনিতেই কাঁদছে, এত নরম মন। আব্দুর রহমান মাস্টারের বউ তখন ভাবছে নবীর বেটি বলছে, এত বড় মিথ্যা কথা কেউ বলবে? হলে হতেও পারে, হয়তো মদিনা থেকে এসছে। আর ও বোকা মেয়ে হতে বুঝে না, কুশিয়ানা মেয়ে যে ভিক্ষা করছে। মানে এই গ্রামের ছেলেটা তখন বলছে ওরে বাবা, এটা ইন্টারন্যাশনাল চিটার, আর নবীর বেটির নামে চাল চাইছে। তখন আব্দুর রহমানের বউ তখন দেখছে নবীর বেটি বলছে 1.5 কেজি চাল দিয়ে দেয়। সবাই 1 কেজি 1.5 কেজি করে দিচ্ছে। আচ্ছা বলুন তো, ফাতেমার স্বামীর নাম কি ছিল? হযরত আলী। মেয়েটা আর একটা বাড়ি গেল, গিয়ে বলছে আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। এই গ্রামের ছেলেটারা সহ্য হলো না, ও মেয়েটার পিছনে দাঁড়িয়ে গেল, গিয়ে সুর করে করে বলছে আমি হলাম হযরতে আলী, এতদিন তুই কোথায় ছিলি, তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়বো না। তুই যদি নবী বেটি ফাতেমা, আমি তো স্বামী হযরত আলী, চাই যা হবে হাবা করলে মারামারি হয়ে গেছে। বলছি কিছু ভ্যাক না করলে মিলবে না, কিছু পাওয়া যাবে না। আগে একটা কথা আপনাকে বলেছি, কি কথা বলেছি? সন্তান পর্যন্ত না কাঁদলে মা দুধ দেয়। কি বললাম বুঝলেন? ওই জন্য দান এক মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস, মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস। আপনাকে এইবার আমি কয়েকটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, এবার মনোযোগ দিয়ে শুনবেন। দান কত গুরুত্ব, এই বক্তব্যই আজকে চলবে। আচ্ছা, দুনিয়াতে কিছু পাপ বা ভুল আছে, যে ভুলগুলো আল্লাহ বা তার নবী জরিমানা করেছে দুনিয়াতে। যেমন দুপুর বেলাতে আপনার বউয়ের সঙ্গে আপনার ঝামেলা হচ্ছে, তা ঝামেলা যখন খুব বেশি হয়েছে, আপনি তখন আপনার স্ত্রীকে বলছেন নাসিমা, আল্লাহর কসম আমি তোর মায়ের বাড়ি যাবো না জীবনে। ঝগড়াতে বলে দিয়েছে দুপুরবেলা। এখন নাসিমাও খুব টেনশন আছে যে আমার স্বামী একটু ঝগড়া হলো আর আল্লাহর কসম দিয়ে দিল, আমার মায়ের বাড়ি জীবনে যাবে না। রাতের বেলা খাওয়া দাওয়া করে আবার এক জায়গাতে শুয়ে আছে দুজনে, আল্লাহর পক্ষ থেকে আবার প্রেম ভালোবাসা হয়েছে। রাতের বেলা সকালবেলা উঠে তাদের বলছে গাড়িটা বার করছি, চল তোর মায়ের বাড়ি থেকে ঘুরে আসি, রাগ করিস না। আবার বেহায়া নির্লজ্জের মতো মোটরসাইকেল করে দুজনে চলে গেল।
আর তার আগের দিন দুপুরবেলা কি বলেছি, আল্লাহর কসম তোর মায়ের বাড়ি যাবো না। আচ্ছা, ও যে কসম দিয়ে কসমটাকে রক্ষা করতে পারলো না, এর কোন জরিমানা আছে না নেই? আছে। কসমের জরিমানা আছে। আলেমরা বললে হবে না, তাহলে এরা কি শিখেছে আপনি দেখানো পারে? আপনারা বলুন কসমের জরিমানা কি, কে বলতে পারবে? আর কদিন পরে আবার বড় মুসল্লি হবে, মানে আমার নাম্বার তো সারা পৃথিবীতে যত বাঙালি আছে মনে হয় সবাই জানে কোন দেশে বাঙালি। এই যে রমজান মাস আসছে, কি পরেশগার, মনে মনে ভাবছি ফেরেশতা মনে হয় আকাশে নাই, শুধু ফোন করছে টুক টুক করে, হুজুর থুতু কিনে নিয়েছি হবে, কতবার খুঁজে পাই না, হুজুর থুতু কিনে নিয়েছে হবে, ইনজেকশন চলবে, আশ্চর্য মলম নাকি বাম দেয় কপালে, যন্ত্রণা হলে এটা দিলে চলবে, নাকে ইনহেলার চলবে। হুজুর একটা সামান্য ব্যাপারে খুব সন্দেহ হচ্ছে, কি বলছে, আমি দুপুরে শুয়েছিলাম রোজা অবস্থায়, আমার বউ এসে শুয়েছে, আমার গায়ে কাজ করে দিয়েছে হবে না, ওই বউ পুরো পরিবর্তন করতে হবে, রাগ করে বলে দিয়ে কি করবো, শুধু ফতোয়া, আর ওই একটা ফতোয়া বেশি, থুতু কিনে দিয়ে হবে। এই যে কদিন পরে আসছে, ছোটখাটো জিনিসগুলো জেনে রাখুন। কসমের কাফারা কি? 1, 3টে রোজা রাখতে হবে। কটা? 3টা। 2, 3টে রোজা রাখতে পারবো না মমতাজুল সাহেব, তাহলে কি করবো? 10 জন মিসকিনকে সাদকা করতে হবে। কতজন? 10 জন। তার মানে রোজা যদি শুরু করে সারা জীবন করে শেষ হবে। এত কসম করেছেন আপনি জীবনে। 2, আপনাকে আর একটা ভুলের জরিমানা দেখায়। নতুন বিয়ে করেছে তো কিছু বুঝে না, আর মেয়ে কোনোদিন দেখেনি, নতুন বউকে নিয়ে বসে বসে গল্প করতে করতে বলছে, খাদিজা তোমার হাতটা আমার মায়ের মতো দেখতে, তোমার পিঠটা আমার মায়ের মতো, ওর স্ত্রীকে বলে দিয়েছে। আচ্ছা বলুন তো এটা ভুল করেছে না ঠিক করেছে ছেলেটা? ভুল। কত বড় ভুল! এই দেখুন আমার দিকে ঘুরে একটা জিনিস দেখায়, এটা ধরে নেন পাল্লা, এটা কি পাল্লা, ওর ভুলটা যদি পাল্লাতে তোলা হয় তো দড়ি ছিঁড়ে পড়ে যাবে পাল্লা, এত মারাত্মক ভুল। আরবিতে বলা হয় কোরআনের ভাষায় জিহাদ। কি বললাম বুঝলেন? আল্লাহ কোরআনের সূরা অবতীর্ণ করেছেন, কি সূরা মুজাদালা, ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাসতাকি ইলাল্লাহ। শেষ পর্যন্ত দেখলে বেলা সানিয়া জিলটা দেখবেন, কেউ যদি তার স্ত্রী বলে তোমার পেটটা আমার মায়ের মতো, তোমার হাতটা আমার মায়ের মতো, তোমার পিঠটা আমার মায়ের মতো, এই কথাটা যদি কেউ তার স্ত্রীকে বলে, তার জরিমানা কি? 1, ফাতারিল রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, নিজের টাকা দিয়ে একটা গোলাম কিনে আজাদ করতে হবে, তারপরে সে তার স্ত্রী গায়ে হাত দিতে পারবে, তার আগে না। প্রথম জরিমানা কি? কেউ তার স্ত্রীকে যদি বলে তোমার পিঠটা আমার মায়ের মতো, জরিমানা কি? একটা গোলাম কিনে আজাদ করতে হবে। গোলাম তো এখন আর কেনা বেচা নেই। একটা গরিব মানুষের ছেলে, মানে মুসলিমদের ব্যাপারে কোনো কিছু হয়ে সে মুসলিমদের পক্ষে কোনো কাজ করতে গিয়ে অন্যায় ভাবে তাকে জেলখানাতে বন্দী করা হয়েছে, নিজের টাকা দিয়ে তাকে জেলখানা থেকে বন্দী করতে হবে। কি বললাম বুঝলেন? মমতাজুল সাহেব, আমার তো অত টাকা নেই, তাহলে কি আমার বইয়ের গায়ে হাত দিতে পারবো না? আল্লাহ আবার দ্বিতীয়বার জরিমানা করছেন, কি আমার নাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন, ওই অপরাধী, তোমার দ্বিতীয় জরিমানা, তোমার জন্য 60টা রোজা বরাদ্দ করা হলো, 60টা রোজা করবে তুমি এই ভুলটা করার কারণে। কটা রোজা? 60টা। এখানে একটা মজার কথা বলি, এই লোকটা জরিমানা রোজা করছিল 60টা, ঠিক 58টার দিনে একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। 57টা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। আমি কিন্তু কলকাতা থেকে বানিয়ে বলতে আসিনি, এখানে আলেমারা বসে আছে। শাহরাইনে মুতাতাবিআইন মানে কি? পয়দার পর, মানে বিরতি ছাড়া মাঝখানে কোন রকমের অপেক্ষার জায়গা নাই, একভাবে 60টা রোজা রাখতে হবে। কেউ যদি শুধু বলে দেয় তার বউকে তোমার পিঠটা আমার মায়ের মতো, তাই হয়ে গেল। মমতাজুল সাহেবের জরিমানা খুব কড়া, তো এর থেকে একটু সহজ হবে। এরপরে আবার বলছে আল্লাহ তাআলা, তোমার জন্য শেষ জরিমানা হচ্ছে
60 জন মিসকিনকে খেতে দাও। আপনাকে কসমের জরিমানা দেখালাম আর জিহারের জরিমানা দেখালাম। বলুন তো দুটো জরিমানা বেশিরভাগ কি দিয়ে? দান বা সাদকা। 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, এটা দান বা সাদকা কিনা? সাদকা। হজ করতে গেলে কাবা কবায় ঢুকতে হয় কবার? 7 বার। আপনি ঘুরেছেন 6 বার। সাফা মারওয়া কবার দৌড়াতে হয়? 7 বার। দৌড়িয়েছেন কবার? 5 বার। ধরে নেন, জরিমানা আছে। কি জরিমানা? মক্কায় থাকা অবস্থাতে সাদকা করতে হবে, দান করতে হবে। দান করার সুযোগ যদি না পান, মক্কায় থাকা অবস্থাতে 3টে রোজা রাখতে হবে, বাড়িতে এসে 7টা রোজা রাখতে হবে, টোটাল 10টা রোজা জরিমানা। প্রথমে সাদকা। কি বললেন? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলকারীদের ভুলগুলো মাফ করেন বেশিরভাগ কি দিয়ে? সাদকা বা দান দিয়ে, তাই না? আমরা তো ভুল মোটামুটি করি না, আমাদের তো ভুল নেই আলহামদুলিল্লাহ। তার মানে আমাদের যা ভুল আছে, আমাদের ভুলগুলো মাফ করার জন্য বেশিরভাগ কি করা লাগবে? সাদকা, দান। চলুন ভালো মানুষদের তালিকা বলছিলাম। 1 নম্বর তালিকাতে আমি দাঁড়িয়েছিলাম কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই। আল্লাহ বলেন, ওহে তোমরা যারা ঈমানদার, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, তোমরা ভালো কাজ করো। ভালো কাজের ভিতরে একটা ভালো কাজ হলো তোমরা সচ্ছলতায় অসচ্ছলতায়, অভাবে থাকো আর স্বভাবে থাকো, তোমরা অবশ্যই আল্লাহর রাস্তায় দান করো। রাগ হয়ে গেলে রাগকে কি করবে? কন্ট্রোল। রাগ কন্ট্রোল করবে না, নাকে ঘুষি করে দাঁত ভাঙবে। কন্ট্রোল করতে হবে। অপরাধীকে ক্ষমা করবে। আল্লাহ বলছে এরা আমার কাছে খুব মুহসিন বান্দা, খুব পছন্দনীয় বান্দা, এরা আমার কাছে খুব অমূল্য রতনের মতো। যারা এখানে বসে আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আমি আপনি সবাই ভালো কাজের জন্য আল্লাহর দরবারে প্রস্তুতি গ্রহণ করি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা যারা বসে আছেন, আমি কিন্তু এখনো মসজিদের জন্য টাকা পয়সা চাইনি। কমিটি যখন থেকে বলা শুরু করবে আমি তখন থেকে বলবো। কি বললাম বুঝলেন? কমিটি যদি বলে যে এবার একটু কালেকশনের কথা বলুন, তাহলে বলবো। তার আগে আমি শুরু করবো না। তার আগে আমি হাদিস কোরআন বলেই যাই, দানের ব্যাপারেই বলি। আচ্ছা বলুন, পৃথিবীতে যত জায়গায় আমরা দান করি, যত জায়গায় খরচা করি, আচ্ছা বলুন তো সব থেকে খরচা করার উত্তম জায়গা কোনটা? খরচা করার উত্তম জায়গা কোনটা? মসজিদ। মসজিদ, তাই তো? কোরআন কিন্তু আপনার কথা বলেনি। কোরআন কি বলছে? কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে আল্লাহ নবী আপনি বলুন আমরা যত টাকা পয়সা ব্যয় করি, খরচা করি, উত্তম খরচা করার জায়গা কোনটা? আবার কোরআন দিয়ে নবীজিকে জানিয়ে দেওয়া হচ্ছে, কুল, নবী আপনি বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। কিছু বলছেন? উনি 500 টাকা দিলেন। মনির উদ্দেশ্য ও হাফেজ সাহেব, আলহামদুলিল্লাহ, হাফেজ মনির উদ্দিন সাহেব উনি 500 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। স্ক্যানারটা দিন। দেখে কত পাই মাস্টারকে যদি বলেছি ভাই এখন না বানাবো
জি বলছি ওনারটা হয়ে গেছে হয়ে গেছে। বিশাল বড় মসজিদ হচ্ছে তো। কুল মা আনফাকতু মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীতে একটা মানুষ যত জায়গাতে ব্যয় করে টাকা, তার মধ্যে উত্তম ব্যয় করার জায়গা হচ্ছে সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকাটা খরচা করে। যারা এখানে বসে আছেন আপনাদের কাছে অনুরোধ, আপনার আব্বা মা বেঁচে থাক বা মারা যাক, তাদের জন্য মসজিদ আল্লাহর ঘরে আপনি কিছু অংশগ্রহণ করুন। বিনীত অনুরোধ থাকলো এটা কমিটির পক্ষ থেকে। সব থেকে বড় কথা আপনি জি 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 সাকসেসফুল। সব থেকে বড় কথা আসুন আপনার আব্বা মায়ের জন্য দেন। গভীর রাত্রে তারা কবরে চলে গেছে বা বেঁচেও তারা আছে, যে অবস্থায় থাক না কেন আপনি একটু দেন, আপনার আব্বা মায়ের জন্য দিবেন। আপনি 500 টাকা দেন, 1000 টাকা দেন। এই